এবারকার যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচন একটা নতুন পরিস্থিতিতে হচ্ছে। বিজেপি জোট ক্ষমতায় এসেছে 5 বছর। জনগণ এই শাসনের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ, একটা দায়বদ্ধ এবং একটা শক্তিশালী জোট চাইছে। কারণ বিজেপিকে পরাস্ত করা আজকে দেশের জন্যে এবং রাজ্যের জন্য অতীব গুরুত্বপূর্ণ। বিজেপি একটা আরএসএস বিজেপি একটা ফেসিবাদী দল এবং এই দল 5 বছরে এই রাজ্যের আর্থিক, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবনে বিপর্যয় ডেকে এনেছে। আজ এই বিপর্যয়ের হাত থেকে মানুষ মুক্তি চাইছে। মানুষের আশা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে আমাদের রাজ্যে এই একটা জোট গঠন হয়েছে। বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তি সবাই একটা ছাতার তলায় এসে আজকে বিজেপিকে পরাস্ত করতে চাইছে এবং বাস্তব পরিস্থিতিও তাই। বিজেপিকে যদি পরাস্ত করতে হয় তাহলে ঐক্যবদ্ধভাবেই করতে হবে। তো আমরা বলছি এই জোটটা হতে হবে আন্তরিক, এই জোটটা সংহত হতে হবে, এবং এই জোটটা জনগণের কাছে দায়বদ্ধ হতে হবে। কাজে এই পরিস্থিতিতে আমরা সিপিআইএমএল এবারকার এই নির্বাচনে জোটের অঙ্গ হিসাবেই আমরা উদয়পুর, রাধাকিশোরপুর আসনে 31 রাধাকিশোরপুর আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি এবং বাকি 59টি আসনে আমরা জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানাচ্ছি। এবং এক্ষেত্রে আমরা বলবো যে জোট যাতে আন্তরিক হয়, জোট যাতে জনগণের কাছে দায়বদ্ধ হয় এবং জোট যাতে নিচুতলায় সংহত হয় এবং মানুষ যাতে হতাশ না হয়, এরকম একটা কার্যকরী, মানুষের কাছে দায়বদ্ধ একটা জোট গড়ে তুলতে হবে। এবং এই জোট গড়ার জন্যে আজকে সমস্ত দলকে এগিয়ে আসতে হবে। আমরা আবারও তিপ্রা মথা দলের কাছে আমরা আবেদন রাখছি যে ফেসিবাদী শক্তিকে পরাস্ত করার জন্য আপনারাও আজকে আপনাদের মতো করে আপনারাও আজকে ঐক্যবদ্ধ হন, এবং সমস্ত অবিজেপি শক্তি ঐক্যবদ্ধভাবে বিজেপিকে পরাস্ত করা আজকে ঐতিহাসিক কর্তব্য। কাজে এই ঐতিহাসিক কর্তব্য আমাদেরকে পালন করতে হবে, না হলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। সিপিআইএমএল দায়বদ্ধতার সাথে এই জোট গঠনে প্রথম থেকেই ভূমিকা নিয়েছিল, এবং আজও আমরা নির্বাচনের যখন শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে প্রার্থী মনোনয়ন করা এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামী 30শে জানুয়ারি, সেই দিনই সেটা স্পষ্ট হবে। বিজেপির প্রার্থী তালিকাও প্রকাশিত হয়েছে। কাজে সমস্ত বিরোধী শক্তিকে আজকে এগিয়ে এসে ঐক্যবদ্ধভাবে বিজেপিকে পরাস্ত করার জন্য